আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোশন রেভ স্কুল। আজকের এই ভিডিওটিতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে জানব। তো ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় আমাদের টেবিলের দরকার পড়ে। আমরা টেবিলগুলো কিভাবে ডিজাইন করব? তো এই জন্য আমাদের রেক্টেঙ্গুলার গ্রিড টুল ইউজ করতে হবে। আমরা এখানে ক্লিক করে চেপে ধরে থাকি। তো অনেকের দেখবেন এই টুলগুলো এই জায়গায় থাকবে না। ঠিক আছে, এই জায়গায় আমি চাপ দিয়ে ধরে থাকলে এই টুলসগুলো আসলো, এই জায়গায় চাপ দিয়ে ধরে থাকলে এই টুলসগুলো আসলো, এই জায়গায় অনেকের থাকবে না। তো এইগুলো আনার জন্য থ্রি ডটে ক্লিক করে এইখান থেকে এনে নিতে হবে। সো আমারটা যেহেতু এইখানে আছে, সো আমি এইখান থেকে রেক্টেঙ্গুলার গ্রিড টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে দেখেন আপনি ওয়াইড হাইট কতটুকু উঁচু নিচু নিতে চাচ্ছেন, হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যালে কতগুলো লাইন নিতে চাচ্ছেন। আমি চাইতেছি এখানে হরিজেন্টালে 10টা লাইন থাকবে, ভার্টিক্যালে 5টা লাইন থাকবে। দেন ওকে ক্লিক করলে আমরা একটা টেবিল পেয়ে গেলাম। এখানে সিলেকশন করার পরে সমান আকারে বড় করে নিলে আমরা এটা টেবিল আকারে পেলাম। এখন আপনি চাইলে এটার ফিল কালার ওপেন করে দিতে পারেন। আমরা এটার ফিল কালার ওপেন করে দিলাম এবং স্টক কালার চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এইখানে স্টক কালার আমরা এটা দিলাম, একটা স্টক কালার নিলাম। সো এই ক্ষেত্রে আপনি এটা ইজিলি কালার চেঞ্জ করে নিতে পারেন। এখন আপনি চাইলে এটা আলাদা আনগ্রুপও করতে পারেন। এখানে কিবোর্ডের রাইট বাটন ক্লিক করে যদি আনগ্রুপে ক্লিক করেন তাহলে প্রত্যেকটার আনগ্রুপ হয়ে যাবে। এই দেখেন, এটা আনগ্রুপ হয়ে গেল, এটা আনগ্রুপ হয়ে গেল, প্রত্যেকটা আনগ্রুপ হয়ে গেল। সো ইজিলি আমরা এটা টেবিল করে আনগ্রুপ করে আমরা ডিজাইন অনুযায়ী কাজ করতে পারবো। সো আরেকটা টুলস বার নিয়ে কাজ করি, সেটা হলো পোলার গ্রিড টুল। সেটা আনার জন্য এখানে ক্লিক করি। পোলার গ্রিড টুল আমরা এইখানে রাখি। হ্যাঁ, এখানে রেখে পোলার গ্রিড টুলটা সিলেক্ট করে এখানে জাস্ট একটা ক্লিক করি। ক্লিক করে আমরা এইভাবে নেই। যদি কন্ট্রোল জেড দিই, সমান আকারে চাপার জন্য, সমান আকারে নেওয়ার জন্য আমরা শিফট প্রেস করে সমান আকারে নেই। সো আপনি চাইলে এটারও ফিল কালার ওপেন করে দিতে পারেন। আমি ফিল কালারটা ওপেন করে দিলাম। আর স্টক কালার চেঞ্জ করে নিতে পারেন। এটাকে আপনি চাইলে আনগ্রুপ করে নিতে পারেন। আনগ্রুপ করে নেওয়ার পর আনগ্রুপ, এখন প্রত্যেকটা আপনার আলাদা আলাদাভাবে টান দিয়ে নিতে পারেন, এটা আলাদা নিতে পারেন। সো ডিজাইনের ক্ষেত্রে এটা আপনার যখন যেভাবে খুশি সেটা করে নিতে পারেন। বিভিন্ন শেপ কিভাবে ক্রপ করে, বিভিন্ন শেপ কিভাবে কেটে নেয় সেটা শেখার চেষ্টা করব। তো আমরা একটা শেপ নেই। শেপ নেওয়ার পরে আমরা কালারটা চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করলাম। এখন চাইতেছি এটা মিডিল বরাবর দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে শেপ বিল্ডার টুলটা ইউজ করব। তো আমরা প্রথমে আগে একটা লাইন টেনে নেই। এখানে লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা একটা লাইন টেনে নিলাম। সমান আকারে টানার জন্য আমরা কন্ট্রোল জেড শিফট প্রেস করে সমান আকারে টানি। টানার পর এটা খেয়াল করবেন, আপনি যেই লাইন সেগমেন্ট টুলটা নেবেন সেটা কখনোই ফিল কালার যেন, স্টক কালার যেন ওপেন না থাকে, জাস্ট ফিল কালারটা থাকে। এখানে আমরা ফিল কালার দেই আর স্টক কালারটা আমরা, সরি, এই স্টকটা আমরা অফ করে দিই। জাস্ট আমাদের যেন ফিল কালারটা থাকে। তো এটা করার পর আমরা এটা সম্পূর্ণটা সিলেক্ট করে নেই। তারপরে এখান থেকে শেপ বিল্ডার টুলে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পরে সিলেকশন টুল দিয়ে আমরা যদি দুই ভাগে বিভক্ত করে নিই, এই যে দুইটা আমাদের ভাগ হয়ে গেল। কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা আমরা জাস্ট চেঞ্জ করে নিলাম। সো এটা হলো দুই ভাগে বিভক্ত করা। আরেকভাবে বিভক্ত করা যায়, এটা তো ধরেন একটা শেপ থেকে আমি দুইটা ভাবে বিভক্ত করলাম। আরেকটা হলো পাথ ফাইন্ডার ইউজ করে। সো পাথ ফাইন্ডারটা পাওয়ার জন্য আমরা উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার পরে এখানে পাথ ফাইন্ডারে ক্লিক করার পরে একটা দেখবেন আপনার নতুন একটা টুলস এখানে চলে আসছে। এখন আমরা বিভিন্ন শেপ নেই। ধরেন আমরা এরকম একটা শেপ নিলাম, এরকম একটা শেপ নিলাম। নিচের শেপটার কালার চেঞ্জ করে দিই। ওকে, আরেকটা শেপ নেই, একটা রাউন্ড নেই, এটার কালার চেঞ্জ করে দিই। ওকে, আমরা শেপ নিলাম। আচ্ছা, এগুলার স্টকগুলো আমি অফ করে দিই বোঝার সুবিধার্থে। স্টক অফ করে দিলাম। হ্যাঁ, এখন যদি এটা আমরা পুরোটা সিলেক্ট করার পরে এখানে ক্লিক করি,
ড্রাইভে ক্লিক করি তাহলে দেখেন এইখানে, সরি এটা আনগ্রুপ করে নিই, দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে। এটা দিয়ে দেখে এটা পুরোটা সিলেক্ট করার পরে এখানে যদি আমরা ড্রাইভ ইউজ করি তো এখানে আনগ্রুপ করার পর দেখেন আমাদের 3টা ভাগ হয়ে গেছে। এখানে বিভিন্ন অপশন আছে, আপনাদের যেভাবে কাটা উচিত সেইভাবে কাটতে পারবেন। ধরেন আর একটু দেখায়, এটা ডিলিট করে দেই, ব্যাক বাটনে ক্লিক করে। ধরেন আপনি একটা শেপ নিলেন, আর একটা শেপ নিলেন, শেপের কালারটা চেঞ্জ করে দেই, সেইভাবে দিই। দুইটা শেপ আপনি চাইতেছেন শুধু আমার এইটুকু থাকবে, এইটুকু যেন না থাকে। তো এটা দুটো সিলেক্ট করার পর আপনি জাস্ট এইখানে ক্লিক করলে দেখেন শুধু আমার এই শেপটা থাকলো, বাকিটুকু থাকবে না। সো এই কাজগুলো আপনারা প্র্যাকটিস করার চেষ্টা করবেন, নিজে নিজে প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত শিখবেন আশা করি। তো এটা হলো আমাদের শেপ কাটার নিয়ম। আর পূর্বের ক্লাসে যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকটা শেপ নেওয়ার পর আমাদের এরকম আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হবে। ওই লেয়ারগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ লেয়ারে অনেক সময় ঝামেলা করে। যে জিনিসটা কাজ করার সময় সবচেয়ে বেশি প্রবলেম ফিল করবেন সেটা হলো এই লেয়ার গুলো একটু খেয়াল করবেন। আর সিলেকশন, আপনি যেই কাজটা করতেছেন আপনার একটু খেয়াল করে দেখবেন যে ওইটা আপনি সিলেক্ট করে রাখছেন কিনা। যেমন এইটা যদি আমি কাজ করি, এটা অন্য জায়গায় সিলেকশন অবস্থান থাকলে তখন ওই কাজটা হবে না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করেন। সো আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা একটু কথা বলি, সেটা হলো লেয়ার। সো দেখবেন আপনি যখন প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা লেয়ার নিবেন, ধরেন আমি অনেকগুলা লেয়ার নিলাম, এখানে লেয়ার নিলাম, এখানে লেয়ার নিলাম, এখানে, এখানে। সো অনেকগুলা যখন শেপ নেবেন তখন এইখানে লেয়ার ক্লিক করে, আপনার যদি এই অপশনটা লেয়ার না থাকে তাহলে উইন্ডোজে যে এখান থেকে লেয়ার অপশনটা সিলেক্ট করলে এখানে চলে আসবে। তো লেয়ারটা নেওয়ার পরে আপনি দেখবেন যতগুলা শেপ নেবেন আপনার ততগুলা আলাদা আলাদা সাব লেয়ার ক্রিয়েট হয়েছে, এক লেয়ারের ভিতরে সবগুলো। আপনি চাইলে এগুলা মেইন লেয়ারও নিতে পারেন। তো সেই ক্ষেত্রে এই কর্নারে দিক দিয়ে দেখবেন যে ক্রিয়েট নিউ লেয়ার, এখানে যতগুলো ক্লিক করবেন এগুলো হলো মেইন লেয়ার, আর এগুলা লেয়ারের ভিতরে সাব লেয়ার। আপনি চাইতেছেন যে আপনি এই কয়েকটা আপনি এক লেয়ারে রাখবেন, তো আপনি এখানে দেখতে পারতেছেন সিলেক্ট করার পরে অটোমেটিকলি এখানে কোন কোন লেয়ারটা আছে। সো ওই লেয়ারগুলো চাপ দিয়ে, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে থেকে ওই লেয়ারগুলো সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলে জাস্ট এক লেয়ারে চলে আসবে, এটা গ্রুপের মতো। আপনি যদি চান এইগুলো দেখেন এখানে সমানভাবে সিলেক্ট হইতে চাই, আপনি চাইতেছেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে, সো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে একটা গ্রুপ হয়ে গেল। আপনি চাইলে এইটা এই লেয়ারে রেখে দিতে পারেন, গ্রুপ করেও নিতে পারেন অথবা সিলেক্ট করেও নিতে পারেন। তখন আপনি যদি এই লেয়ারের উপরে কাজ করেন তখন এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে, এই লেয়ারের উপরে ক্লাস করলে এইটা সিলেক্ট হয়ে যাবে। তো এই হলো মোটামুটি লেয়ারের কাজ। লেয়ার নিয়ে আরো ডিপলি আলোচনা করব আমরা ভিডিওর শেষের দিক দিয়ে, বা আমাদের টিউটোরিয়াল যখন শেষ হয়ে যাবে তখন আমরা লেয়ার নিয়ে একটি ডিটেলস ভিডিও বানানোর চেষ্টা করব। সো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করবেন, আমরা যথাসম্ভব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।